আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে হজ করতে দেখলে কি হয়। আমাদের কাছে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে জাহাজে করে আমি হজ করতে যাচ্ছি। আসলে হজ করতে দেখার ব্যাখ্যাটা কি, এবং জাহাজে যদি এভাবে চলতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে। পরে বিষয়টা নিয়ে আমি স্বপ্ন নির্ভরযোগ্য অনেকগুলো কিতাব খুঁজে দেখলাম যে হজ করার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। জাহাজে চড়ার, কিস্তিতে বা কোনো বোর্ডে চড়ার, নৌকায় চড়ার ব্যাখ্যা ভিন্ন রয়েছে। তবে এই দুইটাকে একসঙ্গে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, অবশেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমি যে কিতাবটিতে পেয়েছি সেটা হলো ফতোয়া কাসিমিয়া। ফতোয়া কাসিমিয়ার এটা হলো 23 নম্বর খণ্ড 194 নম্বর পৃষ্ঠায় দেখলাম যে এ ব্যাপারে খুব চমৎকার আলোচনা করা হয়েছে। হজ কে লিয়ে সফর করনা, কিস্তি কে সওয়ারি সে সহি সালেম কিনারে পর উতারনা, অর্থাৎ হজের সফর। আবার সেই হজের সফরটা ছিল কিস্তির মাধ্যমে, অর্থাৎ নৌযান অথবা জাহাজ, এই টাইপের কিছুতে। তো এখানে উত্তর দেওয়া হয়েছে, যদি এভাবে কেউ স্বপ্ন দেখে যে সে এরকম কোনো একটা জাহাজে করে অথবা পানির ভিতরে যে সমস্ত নৌযান চলে এগুলোর মাধ্যমে সে হজ করতে যাচ্ছে এবং সে সহি সালামতে একেবারে নিরাপত্তার সাথে সে সেখানে গিয়ে পৌঁছে গেছে, তাহলে সেটা ব্যাখ্যা কি হবে দেখুন, একটু বিস্তারিত শোনেন। ये दोनों उस बात की तरफ मुशीर है कि साहिल ख्वाब अगर बीमार है तो इंशाअल्लाह ताला बहुत जल्द शिफा पाने वाला है। একটি ব্যাখ্যা হলো যে যিনি স্বপ্নদ্রষ্টা আছেন তিনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন, তিনি যদি অসুস্থ থাকেন, অতি দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে খুব চমৎকার কিন্তু একটি ব্যাখ্যা। द्वितीय नंबर, और अगर कर्जदार है तो इंशाअल्लाह ताला बहुत जल्द कर्जा से सबकदोश होगा। और दादा और दादी को आईना के मावरा से देखने का मतलब ये है कि उनसे मुलाकात में भी अभी कुछ वक्त बाकी है। এখানে আরো একটা দিক উল্লেখ করা হয়েছে যে যদি তার কোনো প্রকারের রোগ থাকে তাহলে সে যেমন অতি দ্রুত সুস্থ হয়ে যাবে, সাথে সাথে তার যদি প্রচুর ঋণ থাকে, অর্থাৎ তার কাছে মানুষ টাকা পায়, সে ঋণে হাবুডুবু খাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আরো চমৎকার একটি ব্যাখ্যা। সাথে আরো একটি আনুষঙ্গিক ব্যাখ্যা বলে দেওয়া হয়েছে যে যদি কেউ স্বপ্নে দেখে যে আয়নার ভিতরে তার পূর্বপুরুষ ইন্তেকাল করেছে, যারা দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, এরকম কেউ যদি ইন্তেকাল করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যাবে যে যিনি স্বপ্নদ্রষ্টা আছেন তিনি তাদের সাথে মোলাকাত করবে, তাদের সাথে সাক্ষাৎ করবে। তবে সেই সাক্ষাতে অনেক বিলম্ব হবে, একটু দেরি হবে। যদি সরাসরি দেখতো তাহলে হয়তো ব্যাখ্যাটা একটু ভিন্ন হতে পারে, কিন্তু যেহেতু আয়নায় দেখেছে এর দ্বারা বোঝা যাবে যে তার সাথে তাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, তবে অনেক পরে হবে, অনেক বিলম্বিত করে তারপরে হবে। দর্শক, আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে অবশ্যই আমাদের কাছে নির্ভরযোগ্য কোরআন, সুন্নাহ, ফিকহ, তাফসীর, আকায়েদ এই ধরনের কোনো কিতাবের ভিতরে যদি বর্ণিত থাকে সেই স্বপ্নটা অবশ্যই সেখান থেকে দেখে তারপর আমরা বলবো। যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা আমি না জানি তাহলে অবশ্যই এই ধরনের আরো কিতাব আছে, অনেক কিতাব আছে, সেগুলো আমি মোতালা করে অধ্যয়ন করি, অনেক কিতাব আছে। আমি কিছুদিন আগে আপনাদেরকে তাফসীরুল আহলামের যে বঙ্গানুবাদ বের হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে। আলহামদুলিল্লাহ আমার এখানে এই যে অনেক কিতাব আছে, এর ভিতরে স্বপ্নের বিষয়ের উপরে বেশ ভালো কিছু কিতাব আমি সংগ্রহে রেখেছি। যেহেতু স্বপ্নের বিষয়ে স্পেশালি আমি কথা বলে থাকি, বিশেষ করে যদি কেউ আমার কাছ থেকে মাহফিলের ডেট নিতে চান অথবা তদবিরের বিষয় অথবা স্বপ্নের ব্যাখ্যা বিষয়, যে কোনো বিষয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাকে মেসেজ করবেন, তাহলে অতি দ্রুত আমার সাথে কথা বলতে পারবেন।